ভিউয়ার্স, আমরা কথা বলছি মেসার্স আকাশ ব্রিক্সের ম্যানেজার আহমদ আলী। কাকা, একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই ব্রিক ফিল্ডের বয়সটা কত? আমাদের এই ব্রিক ফিল্ডের বয়সটা প্রায় মনে করেন 27-28 বছর হবে। 27-28 বছর। আপনি কত বছর যাবত এখানে? আমি এখানে প্রায় 25 বছর ধরে আছি। মানে ধরতে গেলে শুরু থেকেই আপনি শুরু এখানে? থেকে এটা আচ্ছা। আমরা হাওয়া করার পর আগে পরেই আমরা আছি। আচ্ছা, তো কাকা একটু জানতে চাচ্ছি আপনার কাছে, এই যে একটা উদ্যোক্তা হয়ে আপনারা কাজ করছেন, জি জি, আপনাদের এখানে অনেকগুলো পরিবার আছে, পরিবার তো আছে। এই যে আপনার মাধ্যমে এতগুলো পরিবার চলে, আপনার অনুভূতিটা কেমন? আমাদের এইখানে যে আমরা যে এদের লোকদেরকে সাহায্য করতে পারছি এবং কর্ম দিয়ে যে কর্মসংস্থান করছে, এই জন্য আমরা অন্তত আমরা সুখী এবং আনন্দিত। আমরা চেষ্টা করবো আরো ভবিষ্যতে আরো এই ধরনের উন্নয়নমূলক এবং শ্রম শক্তি কাজে লাগাবার ব্যবস্থা করার জন্য। পরিবেশ বান্ধব হলো এটাতে যে জ্বালানি ব্যবহার করা হয়, এটা আপনার এই চিমনির মাধ্যমে অনেক শোষণ করে, পানি দ্বারা শোষণ করে, ভিতরে পানি কুয়া আছে এবং এটা শোষণ করে ধোঁয়াগুলো অনেক উপরে চলে যায়, যার জন্য এটা পরিবেশ বান্ধব এবং এলাকার কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মানুষেরও ক্ষতি হয় না। আগে তো কালো ধোঁয়া বের হতো, এখন তো সাদা ধোঁয়া না, বের এখন হয়। কালো ধোঁয়া নাই। কালো ধোঁয়া আমরা রিপেয়ারিং করে পানি দ্বারা রিপেয়ারিং করে সাদা ধোঁয়া বাইর করে দিই। শ্রমিক প্রায় মনে করেন এখানে প্রায় 300-350 হবে, কিন্তু বয়সীমা 18 বছরের উপরে সবাই। আমরা কিন্তু ওই যে শিশু যে আইন আছে না আপনাদের, এটা আমরা করি না। আমরা সবাই 18 উপরে বয়স ছাড়া আমরা কোনো নিয়োগ দিই না এখানে। আমরা বহিরাগত লোক যাতে এই ভিতরে প্রবেশ না করতে, আমরা অনুমতিবিহীন আমরা এই ধরনের সিস্টেম, সিসি ক্যামেরা এবং প্লাস বিভিন্ন ধরনের সিকিউরিটি দিয়া আমরা এটা নিরাপত্তা, যাতে এখানে কেউ মাদক নিয়ে প্রবেশ না করতে না 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 পারে, এই মাদক নিয়ে জিনিসটাই। আসতে পারবে না। মাদক আমরা ব্যবহার করতে পারি না এবং কোনো লোক মাদক যারা আসক্ত তারা এখানে আসতে পারবে না। মাদককে না বলি আমরা। না বলি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা আমাদের যে স্থানীয় প্রশাসন আছে, ওসি সাহেব আছে, টিউনো সাহেব আছে এবং পুলিশ প্রশাসন আছে, তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে যাতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। আমি সর্বশেষে আমাদের যে এই ওসি সাহেব এবং এই এসপি সাহেব এসপি সাহেব আছে তাদেরকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি।